হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেওয়া বাটা মাছের ঝাল। বাটা মাছের এই রেসিপিটা খুবই কম সময়ে এবং বাড়িতে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়ে বাটা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষে। আমি এখানে হলুদ এবং লাল সর্ষেটা একসাথেই নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত আর 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন মাছগুলো ভাজার জন্য একটা কড়াতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সবগুলো মাছ আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই তেলেই আমি 1 পিঞ্চের মতন কালো জিরে অ্যাড করে নেব। দু সেকেন্ডের মতন কড়াতে কালো জিরেটা নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রায় 2 মিনিটের মতন কড়াতে পেঁয়াজটা নেড়ে নিয়ে যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 1 পিঞ্চ লাল লঙ্কার গুঁড়ো। প্রায় 1 থেকে 2 মিনিটের মতন এগুলোকে একসাথে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে বানিয়ে নেওয়া সর্ষে পোস্তর পেস্টটা। সর্ষে পোস্তটা ভালো করে বেটে নিয়ে সেটাকে আমি একটা চাটনির মাধ্যমে ছেঁকে তারপরে আমি পেস্টটা এখানে ব্যবহার করছি। পেস্টটা ছাঁকার সময় আমি সামান্য পরিমাণে জলের ব্যবহার করেছিলাম, তাই এখানে আলাদা করে আর জল দিইনি। এখন এই গ্রেভিটাকে ভালো করে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে নেব। মাছটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে পাতা কুচি, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 পিঞ্চের মতন চিনি। চিনিটা অপশনাল। সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেওয়া বাটা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ওপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করে নেব। গরম গরম ভাতের সাথে বাটা মাছের এই ঝাল সত্যিই অসাধারণ লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই করুন। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।